কিবোর্ড কেনার কথা মাথায় আসলেই সর্বপ্রথম আমাদের মাথায় মেকানিক্যাল কিবোর্ডের কথা আসে। কিন্তু কোন মেকানিক্যাল কিবোর্ড আমার জন্য ভালো হবে, কোনটার টাইপিং এক্সপিরিয়েন্স ভালো, কোনটা আমি গেমিং খেলার সময় বা অফিসিয়াল কাজের সময় আমি দুটার এক্সপিরিয়েন্সে ভালো পাবো, তার সাথে কোন সুইচের মেকানিক্যাল কিবোর্ড কিনলে আমার জন্য ভালো হবে, এই সব কিছু নিয়ে আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। এর মধ্যে অনেকেই রয়েছে যারা কিনা কম দামি মেকানিক্যাল কিবোর্ড ইউজ করে এখন মেকানিক্যাল কিবোর্ডের কথা শুনলে মাথার মধ্যে বাজ ভেঙে পড়ে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মারুফ ফ্রম মোশনটেক বিডি। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে আনবক্সিং করব র্যাপো V500 SE ব্যাকলিট মেকানিক্যাল কিবোর্ডের। এটার আনবক্সিং এবং ফুল A to Z সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে, এবং তার সাথে টাইপিং এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে আমি এই ভিডিওতেই শেয়ার করব। সো কোথাও স্কিপ না করে পুরো ভিডিওতে আমার সাথে থাকুন। সো চলুন ফিরছি এন্টার পর আনবক্সিং দিয়ে। এই হচ্ছে র্যাপো V500 SEর ফুল বক্স। বক্সের বাহিরে তেমন কিছুই নেই, লেফট রাইট এবং ব্যাকে জাস্ট কিছু ইনস্ট্রাকশন রয়েছে। আপনারা আপনাদের মতো সেই ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন। বক্সটি ওপেন করে কিবোর্ডটি বের করলেই দেখতে পারবেন কিবোর্ডটি র্যাপ করা আছে সুন্দর করে একটি পলি দিয়ে। বক্সের ভিতরে তেমন আর কিছুই নেই, জাস্ট একটি ইউজার ম্যানুয়াল অ্যান্ড কি ক্যাপ সুইচ পুলার আছে। কি ক্যাপ পুলার দিয়ে আমরা ইজিলি আমাদের কিবোর্ডের যে কিগুলো আছে সেগুলো আনপ্লাগ করতে পারবো। আনপ্লাগ করার পরে আমরা যদি কিবোর্ডটাকে ক্লিন করতে চাই, ক্লিন করার পরে জাস্ট সিম্পলি প্রেস করে আবার আমরা কিগুলোকে প্লাগ ইন করে নিতে পারবো। আপনারা তো অনেকেই জানেন কিবোর্ডের বিভিন্ন ধরনের কালার সুইচ রয়েছে। সো এই কিবোর্ডটি হচ্ছে ব্লু কালারের সুইচ। বিভিন্ন ধরনের কালার সুইচের মধ্যে যেমন রেড, ব্ল্যাক অ্যান্ড ব্লু, তাছাড়াও আরও অনেক ধরনের কালার সুইচ রয়েছে। এই সুইচের কালারগুলো বিভিন্ন টাইপ ইন্ডিকেট করে থাকে, যেমন ব্লু এবং গ্রিন কির সুইচগুলো একটু ক্লিকি হয়ে থাকে। আপনি যখন ক্লিক করবেন একটি ক্লিকি সাউন্ড আপনি এই কিগুলো থেকে পাবেন। তো চলুন আমরা এখন এটিকে প্লাগ ইন করে দেখে নিই এইটার বাকি ফিচার্সগুলো। ব্যাকলিট এই মেকানিক্যাল কিবোর্ডে টোটাল 104 কি রয়েছে, যেটাকে আমরা ফুল লেআউট কিবোর্ড বলে থাকি। কি টু কি ট্রাভেল ডিস্টেন্স 4 মিলিমিটার, যার ফলে কি প্রেসিংয়ে কোনো ধরনের কনফ্লিক্ট হবে না এবং প্রতিটা কমান্ড রেজিস্টার হবে এক্স্যাক্টলি অ্যান্ড র্যাপিডলি। মাল্টি কালার অ্যাডজাস্টেবল ব্যাকলিট এই কিবোর্ডটি পুরোটিই হচ্ছে অ্যালয় সারফেসের, এবং এরই সাথে এই কিবোর্ডের সুইচে পাচ্ছেন 60 মিলিয়ন টাইমস লাইফ সাইকেল। কিবোর্ডটি স্পিল রেজিস্ট্যান্স ডিজাইন, সো কোনো ধরনের লিকুইড কিবোর্ডের ভিতরে ঢুকতে পারবে না। কিবোর্ডের ওয়েট অলমোস্ট 800 থেকে 900 গ্রাম, তুলনামূলক একটু হেভি। কিবোর্ডের ডাইমেনশনের হাইটে রয়েছে 37 মিলিমিটার, উইথে রয়েছে 438 মিলিমিটার এবং ডেপথে রয়েছে 130 মিলিমিটার। কানেক্টিভিটিতে রয়েছে USB কেবল 3.0 ন্যানো USB রিসিভার প্লাগ অ্যান্ড প্লে, এবং এটির ফুল লেন্থ 1.8 মিটার। আমার কাছে র্যাপো V500 SE টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। যেহেতু আমার একটু ক্লিকি সাউন্ড পছন্দ, তাই ব্লু সুইচের এই ক্লিকি সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তার সাথে কি টু কি ডিসটেন্স মোটামুটি ভালোই, টাইপ করতে কোনো অসুবিধা হয় না এবং কিগুলো খুবই সফট। অলমোস্ট 10টার মতো লাইটিং ইফেক্টও রয়েছে র্যাপো V500 SE এই কিবোর্ডে, এবং সবগুলো লাইটিং ইফেক্টসের ডিটেলস পেয়ে যাবেন কিবোর্ডের ইউজার ম্যানুয়ালে। সো মেকানিক্যাল কিবোর্ড নিয়ে এই ছিল আমাদের প্রথম ভিডিও। আপনাদের ভিডিওর কোন জিনিসটি ভালো লেগেছে এবং কোন জিনিসটি ভালো লাগেনি সেই বিষয়ে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি থামস আপ দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সব নতুন নতুন আনবক্সিং এবং ইনফরমেটিভ ভিডিও আগে আগে পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।